বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি সহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের 826টি প্রস্তাবের মধ্যে 51টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। জনগণ আশা করে সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে। এর আগে হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সবসময় এক কথার মধ্যে রয়েছে। পিআর পদ্ধতি নয়, গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সময়ে যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে, নির্বাচন বিলম্বিত করার জন্য। দুপুরে আমাদের টাঙ্গাইল আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি 2025 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন। এ সময় তিনি বলেন, এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি, আমাদের যে গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যেই এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে। চট্টগ্রাম রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার রাউজানের সত্তারহাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত হন 20 জন। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা। মিছিলটি মুন্সিরঘাটা থেকে শুরু হয়ে জলিল নগরে সমাবেশ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। দুপুরে মেহেরপুরের মুজিবনগরে জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা। বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইখতিয়ার হোসেন সহ অন্যান্যরা সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাইলস্টোন স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে তাসনিম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 জুলাই মৃত্যুবরণ করেন। মুজিবনগরের জয়পুর গ্রামে নানার বাড়িতে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে অদম্য 24 স্মৃতিস্তম্ভ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান।
উদ্বোধন শেষে তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সিলেট নগরীর মীরাবাজারস্থ কার্যালয় থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে লিপ্ত হয়। র্যালিতে ওয়াসিম ব্রিগেড সিলেটের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সভাপতি আবু ইয়ামিন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াসিম ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মঈদুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে ৩৬ জুলাই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলেখ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর টাউন হল জুলাই চত্বর মুক্ত মঞ্চে বিভাগীয় ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জুলাই স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ও অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম। জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, শহীদ মাহিনের পিতা জামিল হোসেন। কালের বিবর্তনে বন্ধ হয়েছে নদী পথের ঐতিহ্য রকেট, একে একে বন্ধ হলো বিমান। যাত্রী সংকটে বন্ধের পথে যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ। বরিশাল হারাচ্ছে তার ঐতিহ্য, হুমকির মুখে উন্নয়ন। তাই হতাশ নগর পরিকল্পনাবিদরা চায় সম্মিলিত আন্দোলন। পিছিয়ে পড়া বরিশালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। একটা সময় নদীপথের ঐতিহ্য ছিল ব্রিটিশ আমলের প্যাডেল চালিত নৌযান পিএস অস্টিজ, মাসুদ, ল্যাপসা ও পিএস টান সহ একাধিক রকেট, যা হারিয়েছে কালের বিবর্তনে। এর আগে ঢাকা থেকে বরিশালে প্রতি সপ্তাহে চলাচল করত বিমান। যাত্রী সংকট দেখিয়ে গত শুক্রবার বিমান কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফ্লাইট। অপরদিকে পদ্মা সেতুর সুফলে নিরবিচ্ছিন্ন সড়কে যাত্রী বিমুখ ধ্বংসের দ্বার প্রান্তে বিলাসবহুল যাত্রীবাহী নৌযান যাচ্ছে স্কার্ভে। নদীতে যে রকেটগুলো চলেছিল, যেগুলো আজকে বন্ধ, সেই রকেট চালু করতে হবে এবং আমাদের বিমানগুলো চালু করতে হবে। তাহলে আমাদের এই মিল কারখানা ইন্ডাস্ট্রি যদি গড়ে তোলে, তাহলে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বরিশালের ঐতিহ্যগুলো একে একে বিলুপ্ত হওয়ায় সচেতন মহল আজ চিন্তিত পর্যটন, শিল্পায়ন, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে। বরিশালের দীর্ঘদিন যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলো দূর করবার জন্য একটি নির্বাচিত সরকার খুব জরুরি। নির্বাচিত সরকারের অধীনে আগামী দিনের বরিশালকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বরিশালে বিমান, রকেট অতি শীঘ্রই চলাচল করে এবং বরিশালবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায়, এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। কালের বিবর্তনে হারিয়েছে স্টিমার, একে একে বন্ধ হলো বিমান। জানিয়ে গেল এক অনিশ্চিত ভবিষ্যতের কথা। পর্যটন, শিল্পায়ন এবং উন্নয়নকে ধরে রাখতে এখনই প্রয়োজন সামাজিক আন্দোলন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। তারুণ্যের উৎসব জুলাই উপলক্ষে সাতক্ষীরায় মাটির সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার গুরুত্ব বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক অফিসের আয়োজনে দুপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর হারুনুর রশিদ সহ আরও অনেকে।
পরীক্ষা করা প্রয়োজন। ওই যে আরেক কৃষক ভাই বলছেন ইউনিয়ন পর্যায়ে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। গতকাল চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ঘটনা ঘটে। নিহত আরিফ ও জুয়েল সীতাকুণ্ডের মাদাম বিবির হাট থেকে মোবাইল কেনার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। ভাটিয়ারি এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় ঢাকামুখী মুস্কানের একটি তেলের লরি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় ঘাতক লরিটি পুলিশ জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। নিহত আরিফ ও জুয়েল জাহাজের পুরাতন মালামালের ব্যবসা করত। পটুয়াখালীর বাউফলের নুরাইপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা প্রভাষক সালমা আক্তারকে গলা কেটে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পরে 4 বছরের পুত্র সন্তান সরফরাজকে নিয়ে থানায় এসে ধরা দেয় স্বামী সরওয়ার হোসেন। গতকাল বাউফলের চন্দ্রাপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে মদনপুরা ইউপি চন্দ্রাপাড়া এলাকায় জসিম ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকত। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী সরওয়ার বলেছেন পরকীয়ার কারণে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। টেকনাফ উপকূলে 1,50,00,000 টাকা মূল্যের 30,000 ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের শাহপরি আউটপোস্ট একটি বিশেষ অভিযান চালায় গোলারচর এলাকার সমুদ্র সীমা। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। সাতক্ষীরার সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে একটি 1 বন্দুক ও 2 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন মাউন্দে নদীর পাশে কোস্টগার্ড একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ ফেলে বনের গহীনে প্রবেশ করে। পরে ব্যাগটি তল্লাশি করে একটি 1 বন্দুক ও 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষক মাদক ব্যবসায়ী মোস্তফাকে 3,640 পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ 52,88,000 টাকা, 4টি মোবাইল ফোন সহ আটক করা হয়েছে। উপজেলার মহিচাইল গ্রামের ভুইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে। সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও মাদক বিক্রির টাকা সহ তাকে হাতে নাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি 119টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে সব মাদক ধ্বংস করেন মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান। ধ্বংসকৃত আলামতের মধ্যে 128 কেজি গাঁজা, 8,700 পিস ইয়াবা ট্যাবলেট, 41 বোতল ফেন্সিডিল, 5 লিটার বিদেশি মদ, 28 বোতল স্প্রিট ও 1 গ্রাম হেরোইন ও 100 পাউন্ড কারেন্ট জাল ধ্বংস করা হয়। গাঁজা ও কারেন্ট জাল ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে ইয়াবা ট্যাবলেট, মদ, ফেন্সিডিল, স্প্রিট ও হেরোইন পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা কসবায় 5 মণ ভারতীয় গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘির পাড় এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামি কালতা গ্রামের মনু মিয়ার ছেলে গিয়াসউদ্দিনের বাড়ি থেকে 205 কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দলীয় অফিস ভাঙচুর ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলা হয়েছে। গ্রামের প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন বিএনপির সদস্য অহিদ শেখ, তার বড় ভাই শহীদ শেখ ও ইন্তা ফকিরের বাড়িতে হামলা চালিয়ে পাকা দালান, টিনের বসত ঘর ভাঙচুর করে। এই ঘটনায় 4 জন আহত হয়েছে। এদিকে হামলা ও ভাঙচুরের পর নড়াইলে উলা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে 2টি দুধেল গরু, একটি গোয়াল ঘর উপহার দেওয়া হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে এই সহায়তা বাস্তবায়ন দেখতে যান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এ সময় জেলা আমির এমবি বাকের, মাওলানা আব্দুল মতিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আসিয়ার পরিবারকে স্বাবলম্বী করতেই এ সহায়তা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভাপতিত্ব করেন আহ্বায়ক তারিক আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার, ব্যারিস্টার মীর হেলাল, ইসরাফিল খসরু সহ নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি এবং 5 আগস্ট বিজয় মিছিল আয়োজন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম। বৃহস্পতিবার ভালুকা উপজেলার বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। এতে উপজেলার 11টি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের ভোটের মাধ্যমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের বিএনপি নেতারা। বৃহস্পতিবার চাঁদপুর শহরের বাবুরহাট, মৈশাদী ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নে আয়োজিত পথসভায় একথা বলা হয়। এ সময় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে তারেক রহমানের রূপরেখা অনুযায়ী আন্দোলন জোরদার করতে হবে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বিএনপির নেতা তুষার খান, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন, শাহাদাত খান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারাশ ঈদগাহ মাঠে জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারাশ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলী সহ দলটির সকল পর্যায়ের নেতাকর্মীরা। টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। মধুপুর পৌরসভা শেওড়াতলা এলাকাবাসীর আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রানিয়াদ আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে ও পৌর বিএনপির নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ সহ আরও অনেকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান বলেছেন, মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে, কারণ 31 দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান। এর সফল বাস্তবায়নই হবে সত্যিকারের গণতন্ত্রায়ন।
গতকাল চাঁদপুরের মতলব ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। ফরিদপুরের ভাগায় নির্বাচনকে সামনে রেখে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে স্থপিত মুজাহিদ বেগ নির্বাচনী এলাকা ভাঙা সদরপুর চরভাদ্রাসেন নর বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ করেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। তিনি সদরপুর বাজার, মণিকোঠা বাজার সহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করে এলাকার উন্নয়ন এবং একটি মডেল এলাকা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন। পরে তিনি আকুটের চর ভূমি অফিস চত্বরে আনোয়ার হামিদা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন। জামালপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামালপুর জেলা পরিষদ সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন সরকারি আশেখ মাহমুদ কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা এবং সহকারী আশেখ মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার আহসান হাবিব আদনান, রক্তের বন্ধন আশেখ মাহমুদ কলেজের শাখার সভাপতি মোখলেসুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে বাহারছড়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিলটি মাতৃসদন হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে থানা ঘুরে উপজেলা পরিষদ গেট পর্যন্ত যায়। এ সময় উপজেলা কৃষক লীগের সহসভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ওরফে ইউনুস মুন্সির গ্রেফতারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের দরগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্তের মাধ্যমে সঠিক বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী। জানা যায়, স্কুলে ওয়াইফাই লাইন চালু করাকে কেন্দ্র করে সহকারী শিক্ষক আল আমিনকে একই বিদ্যালয়ের শিক্ষিকা বদরুন্নাহার বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড়থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এ বিষয়ে ভুক্তভোগী সহকারী শিক্ষক আলামিন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই স্কুলের শিক্ষিকা বদরুন্নাহার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কুষ্টিয়ার মিলপাড়া ও তার আশপাশের বেহাল দশা রাস্তা ও কাভার্টের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে মিলপাড়ার পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি মোহাম্মদ শরাফত হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল আল জাহিদ জাহাঙ্গীর, মিলপাড়া পাকপাঞ্জা ক্লাবের সভাপতি সুমন বাগচি, সাবেক ক্রীড়াবিদ স্বপন পাইর কালা সহ এলাকার নারী পুরুষ স্কুলের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। চট্টগ্রামে মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ কুমারের বোন রত্নাবালা প্রজাপতির বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মোহাম্মদ তৈয়বুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ওসি প্রদীপের কারাবন্দী থাকা সত্ত্বেও তার সহযোগীরা তাদের পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং মামলার হুমকি দিচ্ছেন। তিনি এবং তার পরিবারের স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। মানিকগঞ্জে ৩ আসনের সাবেক এমপি ও মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে সদর উপজেলার গিলন্দ এলাকায় প্রয়াত মন্ত্রীর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়।
এরপর তার আত্মার মাগফিরত কামনায় ও তার পরিবারের সদস্য সহ বিএনপি নেতাকর্মীদের নামে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনব্যাপী গরিব দরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুল করিম উপস্থিত ছিলেন। এই প্রথমবার দিনাজপুর শহরের রাস্তায় শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল হয়েছে। দিনাজপুর গোড়-এ শহীদ বড়মাঠ থেকে গতকাল শিয়া সম্প্রদায়ের একদল মানুষ এক বিশাল তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোড়ে শহীদ বড় মাঠে এসে শেষ হয়। এই তাজিয়া মিছিলে পুরুষ, নারী ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। শিয়া মুসলমানরা মহররম মাসের 10 তারিখে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করে থাকেন। হযরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি কারবালার যুদ্ধে নিহত হন, তারই স্মরণে এই মিছিল। একে কারবালার শোকযাত্রা বলা হয়। মিছিলে কালো পোশাক পরিহিত একদল মানুষ হাতে বাঁশ, ব্যানার, তাজিয়া নিয়ে ঢোলের শব্দে তাল মিলিয়ে শহর প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী আলোচনা সভা হয়েছে। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবের ডক্টর আতাহার উদ্দিন মিলনায়তনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ডক্টর ASM ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। আলোচনা শেষে জুলাই আন্দোলনে প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন উপস্থিত সকলে। জুলাই গণঅভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব যুক্তি দিয়ে জাগো অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেরপুর ডিবেটিং ফোরাম উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক শিক্ষার্থী সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্ক উৎসবের সভাপতিত্ব করেন মেহেরপুর ডিবেটিং ফোরামের আহ্বায়ক রিদওয়ানুল হক মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খেজমত আলী মালিথা। ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের স্মরণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু, ছাত্রছাত্রী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুলাই কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনে আয়োজিত ডিসি পর্যটন পার্কে চিত্রাঙ্কনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের 300 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল সুমন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। সকালে ম্যারাথনটি শিববাড়ি মোড় জিয়া হলের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করা হয়। এই সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন। ম্যারাথনে খুলনার ক্রীড়া মোদি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত ম্যারাথনে সার্বিক সহযোগিতা করে খুলনা জেলা প্রশাসন। নেত্রকোনার পূর্ব উলুয়াটি গ্রামে রেকর্ডকৃত পৈতৃক সম্পত্তির উপর জোরপূর্বক রাস্তা নির্মাণ ও আইনি হয়রানির অভিযোগ উঠেছে এলাকার রতন মিয়া ও শামসুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগী দিলরুবা আইনি সহযোগিতা পেতে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কাছে অভিযোগ করলে সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাস্তা নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক সরকারিভাবে 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে দিলরুবা সরকারি কাজে বাধা দেন এবং স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সদস্যের উপর দাঁত দিয়ে সেটার জন্য ওনারা কাজ করেন।